আজকে একদম নতুনদের জন্য আমি নিয়ে এসেছি এই বাটারফ্লাই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো টিউটোরিয়াল ভিডিও দেওয়া থাকলেও স্কিপ না করে দেখলে একদম যারা নতুন তারাও খুব সহজেই বানাতে পারবে। চলো শুরু করছি। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব। দেখো ম্যাজিক রিংটা এরকমভাবে হয়। তো এইভাবে দেখো, এই যে এটা হচ্ছে ম্যাজিক রিং। এদিকে দেখো হুকটাকে ভেতরে দিয়ে একটা সুতো টেনে নিয়ে এলাম। এরপর এটাকে স্লিপ স্টিচ করে দেব। হয়ে গেল। এবার করব চেন 1 2 3 তিনটে চেন করেছি। এবার এই ঘরে কি করব, একটা ডাবল ক্রোশেট করব এই ম্যাজিক রিং এর ভিতরে। একবার দুবার। এখন আবার করব দুটো চেন 1 2 দুটো চেন করলাম। আবার সেম এই ম্যাজিক রিং এর ভিতরে আবার করব একটা ডাবল ক্রোশেট। দেখো একবার বের করলাম, আবার বের করলাম। তো এইভাবে এখন আরও একবার করে নেব। দুটো ডাবল ক্রোশেট হলো। আবার করব দুটো চেন, আবার সেম একই ঘরে করব দুটো ডাবল ক্রোশেট 1 2। দেখো এরকম হবে। হ্যাঁ 1 2 3। এটা কিন্তু ম্যাজিক রিং এর ভিতরে করছি আর এইভাবে পাট পাট করে করা হচ্ছে। আবার দুটো চেন 1 2। এবার দেখো ডাবল ক্রোশেট, একটা সুতো নিয়ে ম্যাজিক রিং এর ভিতরে দিলাম কাঁটাটা। দেওয়ার পরে দেখো দুটো বের করে দিলাম, আবার দুটো বের করে দিলাম। আবার একইভাবে এখানে করব আরও একটা ডাবল ক্রোশেট 1 2। আবার দুটো চেন 1 2। তো এখানে আমার মোট 4টে হয়েছে দেখো। তো এইভাবে আরও 4টে করতে হবে। আবার দুটো চেন 1 2। আবার এই ম্যাজিক রিংয়ের ভেতর থেকে দুটো ডাবল ক্রোশেট, একবার দুইবার। আবার সেম দুটো চেন 1 2, একবার দুইবার। দেখো এবার কটা হলো 1 2 3 4 5 6 7 এই 8। 8টা এখানে হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ যে সুতোটা ছিল, এই সুতোটা ধরে আমি এভাবে টানবো। টানার পর দেখো, টানার পরে এই যে এখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা কিন্তু একদম মিশে গেল। তো এবারে এই যে আমি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনে গিয়ে কিন্তু আমি এটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো দেখো এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর সুতোটাকে আমরা কেটে নেব। এই সুতোটাকে টেনে বের করে দেব। স্লিপ নট হলো। এই যে ফাঁক মানে এই যে স্পেসগুলো তৈরি হয়েছে দুটো চেনের যে কোনো একটা স্পেস থেকে দেখো এইভাবে সাদা সুতোটা নিলাম। সাদা সুতোটা নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ, এরপর চেন 1 2 3 তিনটে চেন করে নিলাম। এবারে দেখো একটা সুতো নিলাম, নিয়ে দুটো চেনের যে গ্যাপ আছে সেখানে কাঁটাটাকে দিলাম। দেওয়ার পরে আরও একটা সুতো টেনে বের করলাম, দুটো বের করে দিলাম, আবার দুটো বের করে দিলাম। তো এখানে আমার দুটো হলো। এই চেনটাকে একটা ডাবল ক্রোশেট ধরবো, আরও একটা ডাবল ক্রোশেট। এবারে আরও একটা ডাবল ক্রোশেট আমি এখানে করব। তাহলে মোট 3টে ডাবল ক্রোশেট আমার হলো। এবার আমি দুটো চেন করব 1 2। দুটো চেন করেছি। এবার এই একই ঘরে, ঠিক আছে, এই ঘরটাতে আবার করব 3টে ডাবল ক্রোশেট 1 2 3। দেখো এইবারে প্রত্যেকটা গ্যাপে, ঠিক আছে, প্রত্যেকটা চেনের গ্যাপে আমি
3টে করে ডাবল ক্রোশেট করব। এর পরের গ্যাপে আবার আসবো, এসে দেখো সুতো কাটার সঙ্গে একটা সুতো নিলাম, একবার বের করে দিলাম, আবার বের করে দিলাম, এটাকে বলে ডাবল ক্রোশেট। 1 2 দুটো হলো, 1 2 তিনটে ডাবল ক্রোশেট হলো। এবার দুটো চেন, 1 2, আবার সেম একই ঘরে 3টে ডাবল ক্রোশেট, 1 2 3। আবার দেখো 1 2 3, দুটো চেনের গ্যাপ, আবার এই একই ঘরে 3টে ডাবল ক্রোশেট, 1 2 3। এভাবে 3টে হলো। তো এই একইভাবে আরও করে নিতে হবে প্রত্যেকটা। দেখো প্রত্যেকটা গ্যাপ থেকে আমি 3টে করে করছি, 1 2 3, দুটো চেনের গ্যাপ, 1 2 1 2 3। ঠিক আছে, এখানে 1 2 3 4, 4টে হয়েছে, আর 4টে এখানে হবে। তো আর 4টে বানিয়ে অফ ক্যামেরায় বানিয়ে তারপর ফিরে আসছি। দেখো এইভাবে 8টা হয়েছে। এবারে এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম, এই চেনে এসে 3 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ করে আটকে দেব। আটকে দিয়ে এবার একটা চেন করব, চেন করে এই সুতোটাকে কেটে নেব, টেনে বের করে দিই, নট করে নিয়েছি একটা। এরপর দেখো এই যে দুটো করে চেনের গ্যাপ, মাঝখানে যে 3টে 6টা ডাবল ক্রোশেট করেছি, সেখানে দুটো চেনের যে গ্যাপ করেছি, যে কোনো একটা গ্যাপ থেকে এইভাবে সুতোটাকে নিতে হবে। নটটাকে নিলাম, নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 1 2 3, আরও 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে একই ঘরে ডাবল ক্রোশেট করব, একবার দুবার, আবার সেম 1 2, দুবার করে ছাড়লাম। এখানে 3টে হলো, আরও দুটো করব, 1, তাহলে আরও দুটো হলো। এবার দেখো মোট কটা হলো, 1 2 3 4 5, 5টা চেন হয়ে 5টা ডবল ক্রোশেট হলো। এবার একটা চেন করব, চেন করে এই যে দেখতে পাচ্ছ এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা, তো এই গ্যাপ থেকে আমি একটা স্লিপ স্টিচ করব, স্লিপ স্টিচ করে দিলাম। এবার সেম একইভাবে এই একই ঘরে আরও 5টা ডবল ক্রোশেট আমি করব, 1 2 3 4 5। তাহলে এই একই ঘরে কি করলাম, 10টা ডবল ক্রোশেট করলাম। এই যে যে মাঝখানে যে স্পেসগুলো আছে এগুলোতে কিন্তু কাজ করব না, শুধু এই দুটো চেনের যে গ্যাপ আছে এটাতে কাজ করব। তো এখান থেকে চলে যাব এই গ্যাপে। দেখো এভাবে এসে একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা করব, তিনটে হলো, 4 5, 5টা ডাবল ক্রোশেট হলো এখানে। এবার একটা চেন, এরপর এই গ্যাপ থেকে
একটা স্লিপ স্টিচ, আবার সেম একই ঘরে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, দুটো হলো। আবার এই যে দুটো চেনের গ্যাপ, শুধু দুটো চেনের গ্যাপ যেখানে সেখানেই কাজ করব। আবার এখানে 5টা ডাবল ক্রোশেট, 3টে হলো, 4টে, 5। এবার একটা চেন, আবার এই গ্যাপটাতে একটা স্লিপ স্টিচ করব, স্লিপ স্টিচ, ডাবল ক্রোশেট, 1, একটু এখানে বড় হয়ে গেছে, এটা খুলে দিচ্ছি, 1 2 3 4 5। তো এইভাবে 10টা করে ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটা চেনের গ্যাপে। 3টে হয়েছে, আর 5টা হবে, এখানেও মোট 8টা হবে। তো বাকিটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এটাকে ভাঁজ করতে হবে, ভাঁজটা এভাবে হবে, ঠিক আছে। দেখো এই দিক থেকে এবারে এইভাবে আনতে হবে সুতোটাকে, এভাবে এনে উল্টো সাইডে এভাবে স্লিপ স্টিচ করে দেব, ঠিক আছে। আবার এই একইভাবে কাজ করে করে যাব। একদম মাথায় ওইভাবে করলাম। এরপর দেখো এই সুতোটা কেটে নিতে হবে, কেটে এটা টেনে বের করে দেব। বের করে দিয়ে একটা সুচ নিয়ে নেব, একটা সুই, এর মধ্যে এরপর এইভাবে সেলাই করে দিতে হবে। এভাবে সেলাই করে দিয়েছি। এখন এখানে একটা গিট দিয়ে সুতোটাকে কেটে নিলাম। ফুল করার জন্য এবার সবুজ কালারের সুতো নিয়ে নিলাম। সুতো নিয়ে এটাকে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। ম্যাজিক রিং করে নিলাম, স্লিপ স্টিচ। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে করব একটা সিঙ্গেল ক্রোশেট, আবার করব একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো হলো, 3টে 4টে 5টে, এখানে 5টে সিঙ্গেল ক্রোশেট হলো, টেনে দিলাম। প্রথম যেই ঘরে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই ঘরে এসে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ করে দিলাম। এবার চেন করব, 1 2 3 4, 4টে চেন করব। এবার তার পাশের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট,
আবার একটা চেন, এর পাশের ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, তার পাশের ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট, 1 2, আবার একটা চেন, পাশের ঘরে এসে একটা, ডাবল ক্রোশেট, একটা চেন, আর একটা ঘরই আছে, তো এই ঘরে এসে আবার একটা, ডাবল ক্রোশেট। এবার দেখো এখানে 1 2 3 4 5 6, তো এখানে 6টা ঘর হয়েছে। এবারে যে চেন করেছি এই চেনে 3 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ করে আটকে দেব। এবার দেখো কটা গ্যাপ হয়েছে এখানে, 1 2 3 4 5 6, 6টা গ্যাপ হয়েছে, 6টা গ্যাপ তৈরি হয়েছে। এবার সুতোটাকে কেটে বের করে নিলাম। এবার দেখো এইটা এই রকম একটা টুপির মতো হয়েছে, দেখো এই যে একটা টুপির মতো তৈরি হয়েছে। তো এই টুপি দেখো এই যে একটা চেন মানে একটা চেন নিয়েছি, সেই যে গ্যাপ তৈরি হয়েছে দেখো 1 2 3 4 5 6, এইভাবে 6টা গ্যাপ কিন্তু তৈরি হয়েছে। তো এই 6টা গ্যাপেই কাজ করতে হবে। তো প্রথমে আমি দেখো গোলাপি কালারের সুতো নিয়ে নিলাম, সুতো নিয়ে এটাকে একটা নট করে নেব, সিম্পলভাবে একটা নট, এই যে একটা নট করে নিলাম। নট করে নিয়ে এবার দেখো যে কোনো একটা গ্যাপ থেকে নটটাকে টানবো, ঠিক আছে, যে কোনো একটা গ্যাপ থেকে, একটা চেনের যে গ্যাপ আছে সেখানে টেনে দেখো, টেনে নিয়ে এসে একটা স্লিপ নট করে দিতে হবে, মানে সুতোটাকে আটকে নিলাম। এবারে চেন করব 1 2 3, 3টে চেন করলাম। চেন করার পরে এই দেখো এইভাবে সেই একই ঘরে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, মানে এখানে হচ্ছে পপকর্ন স্টিচ হবে। তো 5বার এইভাবে আমি সুতোটাকে নিয়ে বের করলাম আর নিলাম, ঠিক আছে। এরপর দেখো আরও একটা সুতো নিলাম, টানলাম, মানে একটা ঘর টানলাম, টেনে দুটো বের করে দিয়ে, মানে টেনে সবগুলো একসঙ্গে বের করে দিলাম। বের করে দিয়ে এই যে একটা স্লিপ নট হয়ে গেল। এবার দেখো এর পাশে যে গ্যাপটা আছে সেই গ্যাপে এসে একবার, দুইবার, তিন, 4 5, তো আবার আমি একটা, এই দেখো এভাবে পপকর্ন স্টিচ। এরপর দেখো তার পাশের ঘরে আসবো, আবার পাশের ঘরে এসে আবার একইভাবে পপকর্ন স্টিচ করতে হবে, 2বার, 3বার, 4বার, 5বার হলো। তো এইভাবে মোট 6টা করতে হবে। তো এইভাবে মোট 6টা গ্যাপ আছে, সেখানে 6টা পপকর্ন স্টিচ হবে, 3 4 5। আবার সেম তার পাশের ঘরে এসে একবার, দুইবার, তিনবার, 4 5। এরপর আবার 1 2 3 4 5। দেখো এখানে মোট 6টা হয়েছে, 1 2 3 4 5 6, 6টা হয়েছে। তো এইবার প্রথম যে পপকর্ন স্টিচটা করেছি সেখানে এসে আমি
একটা স্লিপ নট করে দেব। তাই যে চেনটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে দিলাম। এরপরে দেখো প্রত্যেকটা পপকর্নের মিডিলে একটা করে স্পেস তৈরি হয়েছে। দেখো এই স্পেসগুলো তৈরি, এবার দেখো প্রত্যেকটা পপকর্ন স্টিচের মিডিলে এই যে একটা করে স্পেস তৈরি হয়েছে, স্পেসগুলোতে কাজ করতে হবে। তো এখান থেকে সোজা এখানে চলে আসবো। দেখো মিডিলে এসে এই যে এখানে দেখো একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব, সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এবারে এই ঘরেই একটা ডাবল ক্রোশেট করব। দেখো একবার, দুইবার। এই ঘরে আবার সেম একইভাবে আরও একটা ডাবল ক্রোশেট আমি করব, 1 2। এরপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, তো এইভাবেই হবে। এবার তার পাশের ঘরে আসব, এসে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা ডাবল ক্রোশেট, একবার দুইবার। এরপর আবার একটা ডাবল ক্রোশেট হবে, 1 2। এরপর আবার সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। তারপরের ঘরেও সেম একইভাবে একটা, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট, তারপর আবার একটা ডাবল ক্রোশেট, এরপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবেই করতে হবে প্রত্যেকটা স্টেজে। প্রথমে একটা সিঙ্গেল, তারপরে একটা ডাবল, দুইবার, তারপরে আবার একটা ডাবল, আবার একটা সিঙ্গেল। তারপরের ঘরে আবার এসে দেখো একটা সিঙ্গেল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে তারপরে ঘরে আবার আসলাম, দেখো একটা সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আবার সিঙ্গেল ক্রোশেট। এইভাবে দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখো এবার প্রথমে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেটাতে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিলাম, একটা চেন কেটে নেব। কেটে টেনে বের করে নিলাম। দেখো এরকম হয়েছে। এই সুতোটা পরে কেটে নেব বা সেলাই করে দেবো এই সুতোটা, আর এই সুতোটাও সুই দিয়ে সেলাই করে নেব। ঠিক আছে, তো এই একই রকমভাবে এই যে দুটো ফুল আমি তৈরি করে নিয়েছি। এবার এই সুতোগুলো সেলাই করে দেখাচ্ছি। এবারে করতে হবে চেন। চেন করার জন্য একটা স্লিপ নট, 1 2, এভাবে চেন করতে হবে 3 4 5 6 7 8 9 10। তো এই একইভাবে 70 বা 60টা চেন করে নিতে হবে। দেখো এখানে 70টা চেন করে নিয়েছি। এবার সুতোটাকে কেটে টেনে বের করে দেবো, আর সুতোটা একটু বড় করে রাখবো, সেলাই করতে হবে। এইবার দেখো প্রজাপতি আমাদের তৈরি, দুটো ফুলও তৈরি হয়ে গেছে, চেনও তৈরি। তো এরপর কি করতে হবে দেখো, এই যে এটা উল্টো আর এটা সোজা। তো উল্টো সাইডে এইভাবে এইভাবে করে দেখো, এই পাশ থেকেও সেম দেখো, এই পাশ থেকেও এইভাবে দিয়ে দেবো। দেখো এরপর এরকম ফুল নিতে হবে। ফুলটাকে নিয়ে এই যে ফুলের ভেতরে
দেখো একটা এইভাবে সেলাই করে নিয়েছি, এবার এটাও সেলাই করে নেব। এবারে হয়ে গেছে, দেখো আমি দুটো ফুল সেলাই করে নিয়েছি। এখন এই পাশটা আর এই পাশটা সেলাই করে নেব। তো এবার এই সাইডগুলো সেলাই করে নেব একটু একটু করে। হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে আমি কোথায় কোথায় সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটি কমেন্ট কাজ করার আগ্রহকে অনেক অনেক বেশি বাড়িয়ে দেয়, তাই অবশ্যই একটা কমেন্ট করে রেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে যাবে, সেই কমেন্ট অনুযায়ী আমি আবার ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই।